আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2024-25 অ্যাডমিশন সেশনে বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে যে পরীক্ষাটা আছে অনেক বড় একটা পরীক্ষা। সেটা হচ্ছে গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়। এই গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা আমাদের এখন এই মুহূর্তে সামনে আছে। আমাদের এই বছর গুচ্ছে একই সাথে 19টি বিশ্ববিদ্যালয় একই সাথে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুচ্ছের জন্য এই মুহূর্তে কিছু করণীয়, সে করণীয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। আমাদের যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে বা তোমরা চান্স পেয়েছো, তোমাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। তো যাদের এখনো তোমরা নামের পাশে সুবিচার করতে পারোনি, তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিও। তোমরা অবশ্যই গুচ্ছকে একটু ভালো মতো নজরে নেবে এবং গুচ্ছের জন্য ভালো করে পড়াশোনা করবে। মনে রাখবে 19টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একই সাথে হচ্ছে। এখানে কাছাকাছি বি ইউনিট প্রায় 4000 আসন রয়েছে। অর্থাৎ এই বছর একটা আসনের বিপরীতে প্রায় 18 জন বা 19 জন স্টুডেন্ট কিন্তু নড়ছে এবং সি ইউনিটে প্রায় কাছাকাছি 9 জন 10 জন স্টুডেন্ট কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তার মানে এই পরীক্ষাটাকেও কিন্তু আমাদেরকে খুব সিরিয়াস ভাবে নিতে হবে। আমাদের এই গুচ্ছের জন্য বাংলা অংশ বি ইউনিটে বাংলা হচ্ছে 35 মার্ক, ইংরেজি 35 মার্ক এবং সাধারণ জ্ঞান কিন্তু 30 মার্ক। এবং সি ইউনিটে আমার বাংলা আছে 15 মার্ক। এই বি এবং সি ইউনিটে এই দুটা ইউনিট মিলিয়ে প্রায় 45 মার্কের বাংলা। মনে রাখতে হবে আমাদের গুচ্ছতে কিন্তু কোনো বিভাগ পরিবর্তন নেই। অর্থাৎ বি ইউনিট স্বতন্ত্র মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য, সি ইউনিট হচ্ছে স্বতন্ত্র বাণিজ্য বিভাগের স্টুডেন্টদের জন্য এবং এ ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য। আমরা গুচ্ছের জন্য যে 19টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছি, সেই গুচ্ছের জন্য বাংলা অংশের জন্য কি করা উচিত, কি করলে আমাদের বাংলা অংশটি 35 মার্ক আমরা কমন পাবো, সে উদ্দেশ্যে আমাদের আজকের এই কথা। আমরা প্রথমেই গুচ্ছের জন্য যে কাজটি করব, প্রথম অবস্থায় যে কাজটি করব, 1 নাম্বার স্টেপে হচ্ছে গুচ্ছের যে 35 মার্কের বাংলা থাকবে, এর জন্য গুচ্ছের বিগত বছরের প্রশ্নগুলোকে গুচ্ছের বিগত বছরের যত প্রশ্ন, এই প্রশ্নগুলোকে আমাদেরকে ফার্স্ট স্টেপে পড়ে শেষ করতে হবে। অর্থাৎ গুচ্ছের বিগত বছরের প্রশ্ন, সেটা বাংলা অংশে হোক, ইংরেজি অংশে হোক, সাধারণ জ্ঞান অংশে হোক, সব অংশের প্রশ্নগুলোকে আমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। এরপর যে কাজটা করতে হবে, আমাদের 2024-25 সেশনে অনুষ্ঠিত যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, সে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে কিন্তু আমাদেরকে খুব ভালো মতো দখলে নিতে হবে। কারণ এই 35টি প্রশ্নের মধ্যে 100% শিওর থেকে তুমি যে এখানে প্রায় 3টা থেকে 4টা প্রশ্ন কিন্তু এই বছরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো থেকে কিন্তু রিপিট হবে। এবং আমাদের এই গুচ্ছে যে 35 মার্কের বাংলা থাকবে, এই 35 মার্কের বাংলার মধ্যে কিন্তু আনুমানিক 8টা থেকে 10টা প্রশ্ন কিন্তু আমাদের ফার্স্ট পেপার বই থেকে হবে। তার মানে হচ্ছে আমাদেরকে প্রথম পত্র পুরো সিলেবাসটুকু পড়ার চেষ্টা করতে হবে। পুরো সিলেবাস, অর্থাৎ শুধু সংক্ষিপ্ত সিলেবাস পড়লেই প্রথম পত্র হবে না, আমাদেরকে কিন্তু পুরো সিলেবাসটা পড়তে হবে। অর্থাৎ 12টি গদ্য, 12টি পদ্য এবং একটি নাটক এবং একটি উপন্যাস, এই টোটাল ধারণাটা আমাদেরকে কিন্তু রাখতে হবে। এবং এর সাথে সাথে আমাদের নাটক এবং উপন্যাস পুরোটাই পড়ে রাখতে হবে। নাটক এবং উপন্যাস পুরোটাই পড়ে রাখতে হবে। এবং এর সাথে বাংলা সাহিত্য অংশটুকু একটু ধারণা নিতে হবে সবাইকে। বাংলা সাহিত্য অংশে যেন দখল থাকে। এবং এই বাংলা সাহিত্য অংশ পড়তে গিয়ে আধুনিক যুগের যে রাইটার, সে আধুনিক যুগের রাইটার গুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে একটু ধারণা নিতে হবে। এবছর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নতে আমরা অ্যানালাইসিস করে দেখেছি, সিলেবাসের বাইরে রাইটার থেকে আমাদের প্রশ্ন এসেছে। যদিও টপিক গুলো খুব সহজ ছিল, খুব একটা কঠিন ছিল না, তবে মনে রাখতে হবে গুচ্ছের প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড মানের হয়। এবং গুচ্ছের প্রশ্ন কিন্তু আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাইতেও গুচ্ছের প্রশ্ন অনেকাংশে কিন্তু স্ট্যান্ডার্ড মানের হয়। এজন্য গুচ্ছের জন্য আমাদেরকে কিন্তু খুব ভালো মতো একটু প্রিপারেশন নিতে হবে। গুচ্ছে কিন্তু হিউজ পরিমাণ নাম্বার পাওয়া যায় যদি তুমি প্রপার ওয়েতে প্রিপারেশনটা নিতে পারো। এবং আমাদের এই কাজগুলা যদি আমরা এই মুহূর্তে 10টা-12টা দিন দিয়ে আছে আমাদের হাতে, এই কাজগুলো, নতুন কোনো টপিক পড়তে যাওয়ার কিছু নেই, নতুন কোনো টপিক পড়তে যাওয়ার দরকার নেই। আমাদের এই টপিকগুলোকে ভালো মতো মনে রাখতে হবে। এবং ব্যাকরণ অংশে মনে রাখতে হবে এই যে প্রথম পত্র থেকেও কিন্তু আমাদের কিছু কিছু ব্যাকরণ আমাদের উঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ দেখা যাচ্ছে পাঠ্য বইয়ের কোনো একটা লাইন উঠাই দিয়ে ওখান থেকে একটা কারক দিতে পারে বা ওখান থেকে একটা সমাস দিতে পারে বা পাঠ্য বই থেকে কোনো একটা বানান পরীক্ষা আসতে পারে। এবং আমাদের
আমরা সবাই জানি যে আমাদের যে জুলাই বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবকে ঘিরে আমাদের কিছু ব্যাকরণিক প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গেছে। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বৈষম্য বিরোধী কুল সমাস, আবার আমরা গণিতে দেখেছি গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে তৈরি হয়েছে, আবার মিছিল শব্দটি কিভাবে এসেছে। তার মানে এই যে গণ অভ্যুত্থানটাকে ঘিরে বা জুলাই বিপ্লবটাকে ঘিরে কিছু ব্যাকরণিক প্রশ্ন তৈরি হয়ে গেছে। এই প্রশ্নগুলোকে আমাদেরকে একটু ফলো করতে হবে, কারণ একটা প্রশ্নের নাম্বার কিন্তু অনেক বেশি। একটা প্রশ্নের কারণে আমার একটা ভালো সিরিয়াল আসতে পারে, একটা প্রশ্নের কারণে আমার হয়তো বা সিরিয়ালটা অনেক পরে চলে যেতে পারে। যেহেতু আমাদের একটা জায়গায় আমার ভর্তি হওয়া খুবই দরকার, খুবই প্রয়োজন, এজন্য আমাদেরকে একটু এই চারিদিক ফলো করে পড়াশোনাটা করতে হবে। আমি আমার বাংলা অংশের জন্য যে দিক নির্দেশনাটুকু দিয়েছি, যে এই কথাগুলো বলেছি, এগুলাই আপাতত একটু দেখার চেষ্টা করবে। এর বাইরে নতুন কোনো টপিক পড়তে যাওয়ার কিছু নেই। বিগত বছরের প্রশ্ন, এর বাইরে কিছু নেই। বিগত বছরের প্রশ্ন যে যত বেশি ভালো করে পড়বে সে তত বেশি ভালো করবে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো দেখেছি, এখানেও কিন্তু বিগত বছরের প্রশ্নকে হিউজ পরিমাণ এসেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় তার নিজের প্রশ্নই অনেকগুলো রিপিট করেছে। এজন্য রিপিট প্রশ্ন যেন আমার কখনো ভুল না হয়, এটা কিন্তু আমার মাথার মধ্যে রাখতে হবে। আমরা আগামী মাসে গুচ্ছতে খুবই একটা ভালো পরীক্ষা দেব, এবং আমরা মনে রাখবো গুচ্ছতে ভালো সাবজেক্ট পেতে গেলে মিনিমাম তোমাকে 70+ নাম্বার পেতে হবে। যদিও এখানে 5টি বিশ্ববিদ্যালয়, গত বছরে 24টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ হয়েছিল, এবার 19টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ হচ্ছে। তার মানে এবার একটু নাম্বারটা কমে যেতেও পারে, বা কাটমার্কটাও কিন্তু একটু নিচে নেমে আসতে পারে। কিন্তু যেটাই হোক না কেন, আমার প্রয়োজন একটি ভালো সাবজেক্ট, আমার প্রয়োজন একটি ভালো একটা সিরিয়াল। আমি আমার জন্য পছন্দ মতো বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আমার জন্য পছন্দের সাবজেক্টটা পড়তে পারি। এজন্য প্রায় 70+ নাম্বার কিন্তু তোমাকে পেতে হবে, মাস্ট বি 70+ নাম্বারটা পেতে হবে। তো আমরা বাংলার যে পরামর্শ দিয়েছি, আমি আবারও বলছি, রিপিট করে দিচ্ছি, গুচ্ছের বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে পড়বা, এবছরের যে প্রশ্ন সেগুলো ভালো করে পড়বা, এবং এর সাথে সাথে তুমি অতীতের বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখতে পারো। প্রথম পত্রের পুরো সিলেবাসটা পড়বা এবং রাইটার জীবনী ধরে ধরে পড়বা, কারণ রাইটার জীবনী পরীক্ষার হলে একটা আননোন রাইটার থেকে প্রশ্ন করলে আমরা এটাকে গবেষণা করে আনসার করতে পারি না। এই জন্য রাইটার জীবনে আমাদেরকে একটু পড়তে হয় যে হ্যাঁ, কোনটা কার রচনা, কোনটা কি জাতীয় রচনা, কোনটি প্রবন্ধ, কোনটি কাব্যগ্রন্থ, এটা কিন্তু একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এর সাথে সাথে বাংলা সাহিত্যের ইতিহাসটুক আমাদেরকে কিন্তু একটু পড়ে রাখতে হবে, অর্থাৎ চর্যাপদ সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে, শ্রীকৃষ্ণ কীর্তন বা বাংলা সাহিত্যের যুগ বিভাগ বা মঙ্গল কাব্য সম্পর্কে একটু ধারণা নিতে হবে, কিংবা বাংলা একাডেমি সম্পর্কে বা ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে একটু ধারণা নিতে হবে। খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নাই বাংলা সাহিত্যের ইতিহাসে, যতটুকু আমাদের হাতের নাগালে বা যতটুকু আমাদের না পড়লেই নয়, অতটুকু আমাদেরকে কিন্তু পড়ে রাখতে হবে। আশা করি এই কয়েকদিনে একটু গুছিয়ে নিয়ে সকল প্রকার হতাশা, সকল প্রকার না পাওয়ার বেদনাকে দূরে সরিয়ে রেখে ভালো করে পড়াশোনা করো। ইনশাআল্লাহ তুমি গুচ্ছতে একটা ভালো রেজাল্ট করবে এবং ভালো একটা সাবজেক্ট পাবে, ভালো একটা বিশ্ববিদ্যালয় করি। আশা করি সবার পরীক্ষা ভালো হবে, এই আশা ব্যক্ত করে আজকে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে এবং জনি বাংলা পেজের সাথে থাকবে, জনি বাংলা ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। আসসালামু আলাইকুম।